কিভাবে আপনি আপনার সাকসেস নাম্বার জানতে পারবেন? নমস্কার, আমি বলাকা ব্যানার্জি। আমার নিজস্ব চ্যানেল সুখের চাকায় সবাইকে স্বাগত। আপনারা জন্মকুষ্ঠী বিশ্লেষণ করাতে যদি চান, তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করুন এবং যারা অ্যাস্ট্রোলজি কোর্স শিখতে চাইছেন, তাহলে অবিলম্বে আমাদের সুখের চাকা ইনস্টিটিউশন অফ পাম অ্যাস্ট্রো রিসার্চের সাথে যোগাযোগ করুন এবং ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেই নাম্বারে মেসেজ করে আপনার নামটি রেজিস্টার করুন। আমাদের কোর্স জুন মাস থেকে শুরু হতে চলেছে। সাকসেস নাম্বার ক্যালকুলেট করার জন্য সবার প্রথমে আপনার ডেট অফ বার্থ লাগবে। প্রত্যেক জন্ম বারে ৩টি এলিমেন্ট থাকে। প্রথমে ডেট, তারপর মান্থ, তারপর ইয়ার। আপনি আপনার ডেট অফ বার্থের ক্যালকুলেশন কিভাবে করবেন আপনার সাকসেস নাম্বার জানার জন্য? সবার প্রথমে আপনাকে আপনার ইয়ারটাকে বাদ দিয়ে দিতে হবে। জন্ম সালটাকে বাদ দিয়ে দেবেন, তারপর আপনার মান্থ এবং আপনার ডেটটাকে যোগ করবেন। ধরুন আপনার জন্ম হয়েছে 15/4/2000 সালে, তাহলে সবার প্রথমে আপনি আপনার ইয়ারটাকে কেটে দেবেন, তারপর 15 এবং 4কে অ্যাড করবেন, করলে হবে 15/4 যোগ করে হবে 19 এবং এই 19কে আবার সিঙ্গেল ডিজিটে ভাগ করবেন। 1 + 9 = 10। তাহলে আপনার সাকসেস নাম্বার কত? 1 + 0 = 1। কিছু ব্যক্তিদের ধরুন ডেট অফ বার্থ হলো 10/1/1980, তখন আপনার ডেট মান্থ আলাদা করবেন এবং 1কে যোগ করে দেবেন, আসবে 11। এই আপনি ভাববেন 11 1 + 1 করে 2 কনভার্ট করবেন না আপনাকে, মানে কারণ যখনই ক্যালকুলেশন করার সময় 11 নাম্বার যদি আসে, শুধুমাত্র 11 নাম্বারের জন্যই এটা বলছি, বাকি অন্য কোনো নাম্বারের জন্য নয়। সেক্ষেত্রে আপনার ক্যালকুলেশনে 11 নাম্বার এলে তাহলে আপনার ওইখানেই লক করে দেবেন, মানে আপনার দুটো 11-এর মধ্যে একটা স্পেশাল কেস আছে। এবার ধরুন আপনার ডেট অফ বার্থ 20/2/1990, তাহলে আপনার জন্ম তারিখ হচ্ছে আপনি 20 + 2 = 22, এই যে 22 সিঙ্গেল ডিজিটে কনভার্ট করতে দুটো 2 আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখানে দাঁড়িয়ে পড়বেন, সেখানে তাহলে দুটো 2 হচ্ছে স্পেশাল কেস। আপনার সামনে এলো দুটো 1 এবং দুটো 2, এই সমস্ত কেসগুলো যখন আসবে তখন সেটাই হবে আপনার সাকসেস নাম্বার। দুটো 11 বা দুটো 2 এগুলো একটু স্পেশাল, তারা স্পেশালভাবে তাদের জীবনটা মেনটেইন হয়। সেক্ষেত্রে আপনাদের কাছে দায়িত্ব হচ্ছে আমার ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের সাকসেস নাম্বার কোনটা আসছে। অবশ্যই প্রত্যেকে জন্ম তারিখ আর মান্থ যোগ করে সেটা সিঙ্গেল ডিজিটে যোগ করে এনে অবশ্যই সাকসেস নাম্বার জানিয়ে যেতে একদম ভুলবেন না। 1 থেকে 9 অবধি সাকসেস নাম্বার, সেই ব্যক্তির পার্সোনালিটি কি সমস্ত কিছু বলবো, কিন্তু 11 আর 22 এই দুটো সাকসেস নাম্বার ব্যক্তিদের পার্সোনালিটিরও আপনাদের কাছে শেয়ার করব। সেক্ষেত্রে সমস্ত ক্যালকুলেশন করার পর যদি আপনার সাকসেস নাম্বার 1 আসে, তাহলে আপনার পার্সোনালিটি কিছুটা এই ধরনের হবে, যেমন আপনি যে কোনো কাজই করুন না কেন সেই কাজের মধ্যে এমন একটা ইমপ্রেশন থাকবে যে সমস্ত কাজ করবেন সেই কাজের মধ্যে একটা ইউনিক কোয়ালিটি দেখা যাবে, যেটা কিনা আপনার জন্যই দেখা যাবে। আপনি যে কাজই করুন না কেন, ছোট কাজ হোক বড় কাজ হোক, সেই কাজটার মধ্যে একটা ইউনিক
এসেন্স আপনি ছড়িয়ে দিয়ে যাবেন। আপনার ইন্ডিপেন্ডেন্ট থাকা একটু আপনি বেশি পছন্দ করেন। যদি আপনার থেকে আপনার স্বাধীনতা কেউ কেড়ে নিতে চায় তাহলে আপনি আর নিজের মধ্যে থাকেন না এবং আপনার কাজও খুব ঢিলেঢালাভাবে হয়। মানে আপনি সেই সমস্ত কাজ করবেন যে কাজের মধ্যে আপনাকে ফ্রিডম দেয়া হবে এবং আপনার মধ্যে একটা ফুল এনার্জি থাকবে। যে কোনো কাজ যেটা আপনি অলরেডি জানেন সেই কাজে আপনি আরো ডিপলি করার জন্য গভীরভাবে আপনি শিখতে চাইবেন, যাতে আপনি নিজেকেই নিজে হারাতে পারেন। এবং এই সমস্ত লোক কোনো ছোটোখাটো বিষয় কোনো মানুষের কাছ থেকে সাহায্য নিতে নারাজ থাকে। এই সমস্ত লোকদের কম্পিটিশন জিনিসটা খুবই ভালো লাগে এবং তারা চেষ্টা করে কিভাবে অন্যের থেকে বেশি ভালো কাজ করে সামনের দিকে এগিয়ে যেতে পারেন। এই সমস্ত মানুষের কাছে তাদের সেলফ রেসপেক্ট খুব ইম্পর্টেন্ট থাকে এবং এই সমস্ত ব্যক্তিরা যত ইনকাম করুক না কেন, যতই সম্পত্তি ধন দৌলত টাকা পয়সা থাকুক না কেন, যদি কোনো সময় আসে তাহলে এরা সমস্ত কিছু ছেড়ে দিয়ে দূরে কোথাও চলে যেতে পারে, তাতে তাদের কোনো রকম কোনো সমস্যা থাকবে না। এবার বলবো যাদের সাকসেস নাম্বার 2, মানে ডেট অফ বার্থ আর মান্থ যোগ করে 2 হচ্ছে, তাহলে এই ধরনের মানুষরা খুব দয়ালু হয়, গরিব মানুষের উপকার করে, তাদের ইমোশনাল কানেক্টিভিটি মানে ভীষণভাবে থাকে। ছোটোখাটো কোনো বিষয় নিয়ে খুব তাড়াতাড়ি নার্ভাস হয়ে পড়ে। এই সমস্ত লোকেরা অন্য কাউকে ইমোশনাল অবস্থায় দেখতে পারে না, নিজে খুব তাড়াতাড়ি ইমোশনাল হয়ে পড়ে। এই ধরনের মানুষের স্বভাব চরিত্র সরল থাকে, যাতে এরা অন্যদের সমস্যা বুঝতে পারে। এই সমস্ত মানুষরা সারা দিন খাটাখাটনি করে পয়সা ইনকাম করবে, কিন্তু দিন শেষে এরা একটু ইমোশনাল হয়ে পড়ে। এবং এই ধরনের মানুষরা যাদের সাকসেস নাম্বার 2, তাদের রিলেশনশিপ খুব ভালো থাকে, পার্টনারের কথা মেনে চলে। এই ব্যক্তিরা যে কোনো রিলেশনশিপে তাদের সামনের সামনে যে ব্যক্তি থাকবে তাকে ইম্পর্টেন্ট দেয় এবং ভালোবাসা এই সব মানুষদের জন্য খুব দরকার থাকে। এরা ওয়ার্ক লাইফেও এনারা খুব ভালো মানুষ হয়ে থাকে, দায়িত্ববান হয়ে থাকে, কাজের টাইমে তারা কাজকে ইম্পর্টেন্সি দেন এবং অন্য টাইমে তারা অন্য কিছুকে ইম্পর্টেন্সি দেন। এই সমস্ত লোকেরা তাদের প্রত্যেকটা সম্পর্ককে সম্মান করতে জানে। সমস্ত ব্যক্তিরা একটু ক্রিয়েটিভ ধরনের হয় এবং সোশ্যাল লাইফে খুব অ্যাক্টিভ থাকে। সোশ্যাল সার্ভিস এদের খুব ভালো হয়। যাদের সাকসেস নাম্বার 3 হয়, এই সমস্ত ব্যক্তিরা সব জায়গায় নিজেকে মানিয়ে নিতে পারে। তারা যদি ওয়ার্ক প্লেসে থাকে তাহলে একজন খুব ভালো দায়িত্বশীল এমপ্লয়ি হিসাবে কাজ করে থাকে। যদি কোথাও পার্টি থাকে তাহলে সেখানে একদম মানিয়ে গুছিয়ে চলতে পারে, পার্টি করতে পারে। পরের দিন যদি স্কুলে বন্ধুদের সাথে এক হয়ে থাকে, সেখানেও সেই ছোটবেলায় যেরকম মিশতো ঠিক সেরকমভাবেই মিশতে থাকে। সেই পুরনো কথাবার্তা, পুরনো আড্ডা, পুরনো হাসি মজা নিয়ে থাকে। এটা হচ্ছে ডাইনামিক পার্সোনালিটি। এই ধরনের মানুষ সেই সমস্ত যে পাত্রে রাখবেন ঠিক সেই পাত্রের আকার ধারণ করবে। এই ধরনের মানুষের পোটেনশিয়াল এতটাই বেশি থাকবে, কখনো কখনো টাইমে এরা নিজেকেই বুঝতে পারবে না, কিন্তু আপনার আশেপাশের লোকেরা আপনাকে খুব ভালো বুঝবে এবং অনেকেই আপনার ক্যারিয়ারে অ্যাডভাইস দেবে যে আপনি অ্যাক্টর হতে পারতেন, আপনি গায়ক হতে পারতেন, আপনি ভালো ফটোগ্রাফার হতে পারতেন। আপনাকে নানা রকম সাজেশন দিতে থাকবে, কারণ তারা আপনার পোটেনশিয়ালিটিকে ভালো মতো দেখতে পান এবং সবার সামনে আপনি নিজেকে একজন এন্টারটেনমেন্ট করার পার্সন হিসেবে রিপ্রেজেন্ট করবেন। এই সমস্ত মানুষের কাছে তার কাজের জায়গার মানুষ, তার ফ্যামিলি, তার পার্টনার, তার বন্ধু বান্ধব সবাইকে এরা ইম্পর্টেন্সি দেন। যদি আপনার সাকসেস নাম্বার 4 হয়, মানে ডেট অফ বার্থ আর আপনার মান্থ অ্যাড করে যদি 4 হয়, তাহলে এই সমস্ত লোকেরা খুব ইমানদার হয়, এই সমস্ত মানুষ লয়াল হয়, এদের চোখ বন্ধ করে ভরসা করা যায়। এই সমস্ত ব্যক্তিরা তাদের কাজকে নিয়ে ডিটারমাইন্ড থাকে এবং সব সময় আপনি যে কাজ করবেন ততটাই আপনি রেসপেক্ট পাবেন।
আপনি যা স্যালারি পাবেন, এই সমস্ত ব্যক্তিরা অনেক লোককে নিয়ে একসাথে কাজ করতে পারে, অনেককে একসাথে সামলাতে পারে। একটা টাইমে অনেক হার্ড ওয়ার্কার এমপ্লয়ি এরা তৈরি করতে পারে। একজন খুব ভালো অর্গানাইজেশন ম্যানেজার হতে পারে, ঠিকঠাক টাইম মতো অফিসে পৌঁছাতে পারবেন। এই সমস্ত ব্যক্তিদের অন্যের সাথে জড়িয়ে কোনো বড় প্রজেক্ট করতে খুবই ভালো লাগবে। সেক্ষেত্রে এই ধরনের লোকেরা এমন কোনো বিজনেস শুরু করতে ইচ্ছে থাকবে যেখানে টেকনিক্যাল জিনিস, ক্রিয়েটিভ জিনিসের ওপর কাজ করতে পারেন। এই ধরনের মানুষরা কোনো মানুষের ওপর খুব তাড়াতাড়ি অ্যাটাচ হয়ে যান। তারপরেই যদি সেই মানুষটি তাকে ধোঁকা দেয়, তাহলে সেই মানুষটা থেকে ডিটাচ হতে এনাদের অনেকটা টাইম লেগে যায়। আসবো যদি আপনাদের সাকসেস নাম্বার 5 হয়, মানে আপনার ডেট অফ বার্থ আর আপনার মান্থ, শুধু জাস্ট এই দুটো যোগ করবেন। যদি 5 হয়, তাহলে এই সমস্ত মানুষরা একটু অ্যাডভেঞ্চারাস হয়, একটু ফিয়ারলেস হয়। এনাদের বিশেষ ব্যাপার হলো এরা টাইমের সাথে সাথে, সময়ের সাথে সাথে নিজেকেও পাল্টে ফেলে, সবসময় আপ টু ডেট থাকে। এই সমস্ত মানুষ সবসময় তাদের মাথায় ঘোরাফেরা করে যতদিন পৃথিবীতে থাকবে ততদিন এমন কিছু করে যাবে যাতে অন্য লোকেরা তার নাম ডাক করে, তার ফ্যামিলির মানুষেরা, তাদের পরের জেনারেশনও যাতে বলতে পারে এনাদের সেন্টার অফ অ্যাট্রাকশন পাওয়ার হওয়ার ইচ্ছা থাকে। এই ধরনের মানুষরা খুব মজা ঠাট্টা করতে পছন্দ করে, হাসি খুশি থাকতে ভালোবাসে। এই সমস্ত ব্যক্তিদের মুখ দেখে একটু বেশ মাসুম মাসুম বেশ ফিল হয়, এবং ভেতর থেকে এরা সমস্ত মানুষকে চিনতে পারে যে কাদের মনে কি চলছে, কোন মানুষ কি ভাবছে। সেক্ষেত্রে বলবো সেই ভোলা মুখের পেছনে না যাওয়াই বেটার। এবং এটা এদের নিজের জীবনকে নিজের মতো করে বাঁচতে পছন্দ করে এরা। এরা কেরিয়ারকে ফিক্স করে চলে না, যেটা মনে হয়, যখন যেটা মনে হয়। এনাদের ফ্রিডম খুব বেশি পছন্দ। এরা বন্ধ ঘরে একদম থাকতে পারে না, মানি মেকার হয়। এরা ইনকাম সোর্স বানানোর জন্য নিত্য নতুন কাজ করতে পছন্দ করে। বাকি ডেট অফ বার্থগুলো নিয়ে পরে একদিন আলোচনা করব। যারা আমার ভিডিও দেখছেন তারা কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সুখে থাকুন। ওম শান্তি।